প্রিয় বন্ধুরা, এখন কিন্তু অনেক ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে। তো কেন ডিজেবল হয়ে যাচ্ছে সেই নিয়ে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা শুধু সাথে থাকো আর সম্ভাব্য কারণগুলো জেনে যাবে। তো যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের জানিয়ে রাখি, আমি অমিত মজুমদার, পশ্চিমবাংলা, ভারতবর্ষ থেকে। তো বেশি তোমাদের সময় নষ্ট না করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব কেন ইদানিং আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাচ্ছে। তার সম্ভাব্য বিশেষ কিছু কারণ আছে, সেগুলো আমাদের অ্যাক্টিভিটির উপরেই হচ্ছে। কেন হচ্ছে সেটা আমরা জেনে নেবো এবং সেগুলো থেকে বিরত থাকবো, যাতে আমাদের অ্যাকাউন্টও ঠিক থাকে এবং ডিজেবল যাতে না হয়। এই কারণগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অন্যতম হচ্ছে সেটা হলো কমিউনিটি স্ট্যান্ডার্ড আমাদের না মানা। প্রথম কারণ হচ্ছে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড না মানা এবং বারবার ভুল করা। আমরা যদি বারবার ভুল করে থাকি তাহলে কিন্তু আমাদের ওয়ার্নিং দেবে, অর্থাৎ স্ট্রাইক দেবে। আর এই স্ট্রাইকটা বারবার দেবে, আমাকে সতর্ক করে দেবে। আমরা যদি না শোধরাই, বারবার যদি সেই একই ভুল করতে থাকি, ফেসবুক কিন্তু তখন আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। সেকেন্ডলি, আমরা অনেক কিছুই রং ওয়ার্ডস বা রং ভাষা আমরা ইউজ করে থাকি। অনেক সময় আমাদের কোনো কিছু পছন্দ নাই হতে পারে। যদি পছন্দ না হয়ে থাকে, সেখানে কিন্তু তোমার রাগ হলেও সেখানে কিন্তু কোনো গালিগালাজ তুমি লিখতে পারো না। হ্যাঁ, তুমি যদি গালিগালাজ কমেন্টসে লিখে দাও, অবশ্যই সেটা একটা দোষের, কারণ কোনো কিছু খারাপ তুমি তোমার এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তুমি শো করতে পারবে না। যদি ভুল করে তুমি সেটাকে গালিগালাজ লিখে ফেলো, সেটা প্রবলেমটা তোমার। তখনই তোমাকে কিন্তু ওয়ার্নিং দেবে এবং গালিগালাজের সাথে সাথে তোমার অ্যাকাউন্টটাই কিন্তু ডিসেবল করে দেবে। সেটা কখনোই রং ওয়ার্ডস আমাদের ইউজ করা যাবে না। আমার সেটা কোনো বিষয় ভালো না লাগতে পারে, কোনো বিষয়ে বিতর্ক থাকতেই পারে, সেই বিতর্ক বিষয়ে আমি কোনো কমেন্ট করতে যাবো না বা তুমিও কোনো কমেন্ট করতে যাবে না। থার্ড হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডসের যে অ্যাডাল্টস পোস্ট। কোনো অ্যাডাল্ট পোস্ট আমরা করবো না। সেই অ্যাডাল্ট পোস্ট ছোটোদের বা বড়োদের নগ্ন কিছু দেবো না। অ্যাডাল্ট পোস্ট মানে আমরা অন্য কিছু আমি মিনিং করছি না। অনেক সময় এমন হয়ে থাকে যে কোনো বাচ্চার খালি গায়ের ছবি হয়তো পোস্ট করা হয়েছে। বাচ্চার খালি গায়ের ছবি যদি পোস্ট করা হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু নগ্নতার মধ্যেই পড়ে। নাম্বার ফাইভ হচ্ছে আমরা ডলার বা ইনকামের জন্য অনেক সময় এমন কিছু ভুল স্টেপ করে থাকি, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে বিপদ হতে পারে। যেমন আমরা অনেক সময় ভাইরাল যে ভিডিওগুলো আছে, অন্যান্য প্ল্যাটফর্ম হোক আর ফেসবুক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকেই হোক, সেখানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা ডাউনলোড করে আমরা আমাদের মতো করে আবার আমাদের অ্যাকাউন্ট থেকে বা আমাদের পেজ বা প্রোফাইল থেকে পোস্ট করে থাকি। যদি এই ধরনের ভুল আমরা করে থাকি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। কারণ ফেসবুক সবসময় বলছে অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য। তো আমি আমার বন্ধুদের বলবো, সব সময় অরিজিনাল কন্টেন্ট দেবে, কখনো এই ভুলটা যেন করবে না। ফাইনাল অ্যাডিশনাল আর একটা কারণ হচ্ছে আমরা অনেক সময় কিছু ভুল অ্যাকশান আমরা করে থাকি। আমাদের একটা ভুল অ্যাকশান কিন্তু আমাদের অ্যাকাউন্টের জন্য, আমাদের পেজ বা প্রোফাইলের জন্য খারাপ হতে পারে। আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ড সবটাই মোটামুটি জানি, কিন্তু যদি কেউ কোনো একজন ইউজার কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে কোনো কাজ করে থাকে, আর আমি বা তুমি সেটা যদি সমর্থন করে থাকো, অর্থাৎ সেখানে লাইক করে থাকো, সেটাকে শেয়ার করে থাকো তোমার পোস্ট বা পেজে, তোমার প্রোফাইল বা পেজে, তাহলে কিন্তু একই দোষে তুমিও দুষ্ট হয়ে গেলে। তাহলে সেই যে লঙ্ঘন করেছে, সেই লঙ্ঘনটা তোমার উপরেও আসলো। তুমি কাউকে ভুল সমর্থন করবে না, অবশ্যই এটা থেকে বিরত থাকবে। এটাও একটা আমাদের অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার অন্যতম কারণ। বন্ধুরা, এই 6টা বিষয় থেকে খুব সাবধানে কাজ করবেন। আর অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডটাকে মেনে চলতে হবে। সবার আগে কমিউনিটি স্ট্যান্ডার্ডস আমাদের মানতে হবে। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে কাজ করবেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। যদি ইনফরমেশনটা অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন।